বারবার বলে এসেছি আমি যে দেব যে বাংলার লাস্ট সুপারস্টার, এটা কিন্তু এমনি এমনি হয়নি। তার সঙ্গে সঙ্গে প্রডিউসার হিসেবে সফল, রাজনৈতিক ক্ষেত্রে সফল, এমনকি অভিনেতা হিসেবেও বাংলায় শেষ কয়েক বছরে নাম্বার ওয়ান স্পটে দেবদা রয়েছে। সেটা বক্স অফিস হোক বা সেটা পারফর্মার হিসেবে হোক, সমস্ত দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেব কিন্তু সবার থেকে লাইমলাইট কিন্তু ছিনিয়ে নিয়েছে। এই নিয়ে কিছু আলাদা করে আই থিঙ্ক বলার দরকার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি কথাটা কিন্তু দেবের সঙ্গে অবশ্যই যায়, এটা একদম চোখ বন্ধ করে কিন্তু বলা যেতে পারে। তো এটার পিছনে মেন যে কারণ, তার পিছনে অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবের বুদ্ধিমত্তা। দেব নিজের যে ব্রেনটাকে দারুণভাবে কিন্তু কাজে লাগায়, যেটা এখনকার দিনে খুব দরকার, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন টোমোশন এগুলো তো রয়েছে। কিন্তু এই যে খাদানের পরই আমরা দেখতে পাচ্ছি দেবদা রঘু ডাকাতের মতো কাজ আনছে, বা প্রজাপতি টু এর মতো কাজ আনছে, ইভেন প্রতীক্ষাও হয়তো আসতে পারে। যদি আমরা দেবের আপকামিং প্রজেক্টের লাইন আপ যদি দেখি, তাহলে সেরকমভাবেই যাচ্ছে। প্রতীক্ষা দেব পরাণবাবুর সঙ্গে, তারপর প্রজাপতি টু দেব মিঠুন চক্রবর্তী, এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত রয়েছে। এবার রঘু ডাকাত অবশ্যই একটা বিগ বাজেট কমার্শিয়াল মুভি, কিন্তু মেন স্ট্রিম মুভি বলতে এটা বোঝায় যেটা খাদান, যে নায়ক মারছে, উড়ে যাচ্ছে, প্রেম করছে, একটা মানে গ্রামের ছেলের গল্প হচ্ছে, এরম ধরনের বদলা, এই ধরনের যে গল্পের যে বিল্ড আপটা, সেই ধরনের যে সিনেমা, সেটা কিন্তু অলরেডি দেবদা করেছে। সেটা হচ্ছে একমাত্র খাদান, তাও সেটা প্রায় মোটামুটি হিসেব করে দেখলে 5 বছর পরে আফটার কিডন্যাপ। কিডন্যাপই একমাত্র লাস্ট বলা যেতে পারে মেন স্ট্রিম মুভি ছিল দেবদা। তারপরে আবার যেটা করলো সেটা হচ্ছে খাদান। বাদবাকি যেগুলো করেছে সেগুলো কিন্তু আরবান সমস্ত জায়গায় মিলিয়ে কমার্শিয়াল মুভি বলা যেতে পারে, বা কোনোটা ফ্যামিলি ড্রামা। একদম মেন স্ট্রিম মুভি ছিল লাস্ট হচ্ছে কিডন্যাপ, যেটা ওই বিন্দাস চ্যালেঞ্জ পাগলো ওই লেভেলের মধ্যে পড়ে। তারপর হচ্ছে এই খাদান। এবার খাদান এত বড় সফলতা পেয়েছে, বিরাট একটা বক্স অফিস এনেছে, তো প্রত্যেক আশা করছে হয়তো দেবদেবার প্রত্যেক বছর একটা করে বিগেস্ট মাস কমার্শিয়াল মুভি হয়তো আনবে। মানে মাস কমার্শিয়াল মিন্স রঘু ডাকাত বা ওই ধরনের সিনেমা কিন্তু নয়। বাঘাযতীন বা রঘু ডাকাত এমন সিনেমাই বলছি না, আমি বলতে চাইছি একদম পুরোপুরি মেন স্ট্রিম মুভি। যেমনটা যে অডিয়েন্স আজকে সিনেমা হল ভিড় করে দেখছে, বাংলার বাইরের অডিয়েন্স, পুরোপুরি তাদের জন্য বানানো একদম আদ্যপান্ত বাংলা মুভি। তো সেটা প্রত্যেকে এবার এক্সপেক্ট করছে যে খাদান এত বক্স অফিস আনলো, তাহলে দেবদা হয়তো এবার ব্যাক টু ব্যাক হয়তো মাস কমার্শিয়াল মুভি করবে, যেমনটা আগে করতো। পরপর দেবের ওই ধরনেরই সিনেমা আসছে। কিন্তু এই যে ভাবনাটা যারা ভাবছে বা যারা আশা করে রয়েছে 2025 হয়তো কোনো বিগেস্ট আরও বড় মেন স্ট্রিম মুভি আসবে, বলে রাখি এই রকম প্ল্যানিং কিন্তু দেবদার এই মুহূর্তে নেই, এবং এটাই দেবকে কিন্তু দেব বানিয়েছে। দেবী যে ভার্সুয়ালিটি রেখে চলে, এটার জন্য আজ কিন্তু দেব দেব হয়েছে। তোমরা কখনোই এক্সপেক্ট করো না যে খাদানের পরে আরও দেবদা 3-4টে খাদানের মতো কাজ আনবে, কখনোই আনবেন। এবং এটাই দেবের সবথেকে বড় পজিটিভিটি হয়ে আসছে। আর যে খাদান এত বড় সফল হওয়ার পেছনে মেন কারণ বলতে পারবে, অনেকে বলবে যে এই প্রমোশন এত ভালো হয়েছে। প্রমোশনটা কিন্তু ফ্যাক্টর নয়। প্রমোশন তো আরও অনেক বাংলা সিনেমার হলো, প্রমোশনের জন্য কিন্তু সবটা হয় না। প্রমোশন অবশ্যই গোটা বাংলার বাইরে সিনেমাটা নিয়ে আলোচনা হয়েছে, একদম ঠিক, কিন্তু মেন কারণ হচ্ছে এতদিন পর দেবদে যে অপেক্ষাটা করালো, ওটা বাংলার বাইরের অডিয়েন্স বা কলকাতায়ও যারা মাস মুভি পছন্দ করে, তাই যে না এতদিনের যে অপেক্ষা, যে দেব আবার কাউকে মারছে, এরকমভাবে অস্ত্র চালিয়ে কারোর গলা কেটে দিচ্ছে, মাসি ডায়লগ দিচ্ছে, এই জিনিসটা হলো কিন্তু হিসেব করে দেখতে গেলে 5 বছর পরে। এই যে অপেক্ষা, এতদিন ধরে অডিয়েন্স পুরো বিরক্তই হয়ে যাচ্ছে দেবদাকে নিয়ে, যে কেন করছে না, কেন করছে না, কী হলো দেবদার, শুধু এরম ধরনের সিনেমা করছে, যেটা নিয়ে চারপাশে যে এত আলোচনা, এই অপেক্ষাটা কিন্তু এই বক্স অফিস আনতে সাহায্য করে, যেটা শাহরুখ খানের ক্ষেত্রে হয়েছিল, পাঠানের ক্ষেত্রে বা জওয়ানের ক্ষেত্রে, যেটা বিরাট গ্যাপের পর এসেছিল। শাহরুখ খানের মতো একদম সিনেমা করা বন্ধ করেনি দেবদা, কিন্তু মাস কমার্শিয়াল জন্য হিসেব করে দেখলে দেবদা কিছু করেই নি 5 বছর ধরে। তো সেই যে 5 বছর পরে দেব আবার যে এই ধরনের সিনেমা করলো, সেই কারণে কিন্তু আজকে এই বক্স অফিসটা হলো। এটা যদি এখন দেবদা পরপর করতে থাকে না, কারণ অডিয়েন্সের কাছে কিন্তু অপশান এখন প্রচুর, তারা অলরেডি সাউথ বলিউডের কাজ সারাদিন দেখছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন যদি দেবদা তার সঙ্গে পাল্লা দিয়ে প্রত্যেক টাইমে কমার্শিয়াল মুভি আনে, খাদানের মতো বিজনেস কিন্তু সব সিনেমা করবে না। যদি খাদানের মতো ব্যাক টু ব্যাক দেবদাকে বিজনেস করতে হয়, দেবদাকে গ্যাপ রাখতে হবে, যে কারণে এখন মাঝখানে দেবদা রঘু ডাকাত আনবে, যেটা ইটসেলফ তুমি বলতে পারবে না যেটা একটা পুরো আরবান সেন্ট্রিক মুভি, কখনোই নয়, বিগ কমার্শিয়াল মুভি ওটা। অবশ্যই মেন স্ট্রিম মুভি বলতে যা বোঝে সেরকম লেভেলের হয়তো হবে না, কিন্তু প্রপারলি ওটা একটা বড় ম্যাগনাম অপাস হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক। এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতিরও তোমরা জানোই কোন ধরনের কাজ, বা প্রতীক্ষা কোন ধরনের কাজ। এক্ষুনি কিন্তু যারা আশা করছে যে খাদান টুর অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, দেবদা করবেই না। দেবদা এখন অপেক্ষা করাবে। এই অপেক্ষা করানোটাই কিন্তু একটা আর্ট, যে এই টাইমে দাঁড়িয়েও এত বড় সফলতা পেয়েও সে কিন্তু এই ভুলটা করছে না যে চলো পরপর একদম মেন স্ট্রিম মুভি আমি করবো, একদম এই ধরনের সিনেমা করবো। এই অডিয়েন্সটাকে আবার অপেক্ষা করাচ্ছে দেবদা, এবং সেটা দেবদা করাবে, আমি খুব ভালো করে জানি যে এদেরকে আবার আমি অপেক্ষা করবে। যে খাদান এত বড় সফলতা দিল, এখন সবাই চাইবে যে দেবদা এক্ষুনি আসুক, কিন্তু আসবে না। এই যে এতদিন পরের যে ওয়েটটা, এটাই দেবদার সিনেমা দেখার জন্য লোকে হলে টিকিট কেটে এত টাকা খরচ করে যাবে, সেটার জন্য ক্রেজটা তৈরি হবে। তো এটা প্রপারলি একদম সত্যি কথা। হয়তো দেবদাকে দেখবে হয়তো 2-3 বছর একটা করেই মাস মুভি করতে, আর মাঝে মধ্যে অন্য ধরনের কাজ করতে, এবং এইভাবেই করা উচিত। দেবদার উচিত আমার মতে এটা বলে যে বছরে দুটো কাজ আনুক, একটা পুরো মাস মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি, আর একটা অন্যরকম ফ্যামিলি ড্রামা। এর ফলে কী হবে, দেবের একটা কি 8 থেকে 80 এখন সবাই অডিয়েন্স। দেবের যেমন মাস অডিয়েন্স এখন ভরপুর রয়েছে, এটা প্রথম থেকেই ছিল।
যেটা প্রথম থেকে ছিল, যারা আজ খাদান দেখতে যাচ্ছে। আর নতুন যে অডিয়েন্স ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু পুরোপুরি বয়স্ক মানুষ যারা রয়েছে, মোটামুটি 40 ঊর্ধ্ব বয়স থেকে 70 বছর বয়স অব্দি যে মানুষরা, তারাও কিন্তু এখন দেবদার ফ্যান হয়ে গেছে। দেবদার যেহেতু ওই তাদের মতো করে কিছু সিনেমা এনেছে, তাদের কথা যেহেতু বলেছে, প্লাস সরকারের বিভিন্ন এক্সপোজিং জিনিসপত্র দেখিয়েছে সিনেমায়, যে কারণে একটা ওই বয়সী অডিয়েন্সেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, যে কারণে যে খাদান দেখতে ওই বয়সী লোকেরাও কিন্তু ভিড় করেছে ইউথ অডিয়েন্সের পাশাপাশি, যেটা চ্যালেঞ্জ বা পাগলুর সময় হতো না, শুধু ইউথরা ভিড় করতো, সেটা খাদানের ক্ষেত্রে কিন্তু হয়নি, ফ্যামিলি নিয়ে লোকে গেছে, যেটা হতো না আগে। এটা কিন্তু একটা বক্স অফিসের বড় কারণ। তো আবার কিন্তু দেবদা ঠিক সেটাই করবে, এখন ফ্যামিলি অডিয়েন্সের কাছে বা মাল্টিপ্লেক্সে গ্রহণযোগ্যতা পাওয়ার মতো সিনেমা দেবদা প্রচুর পরিমাণে আনবে। আবার হঠাৎ করে দেখবে খাদান 2 বা ওই টাইপের আরও কোনো বড় মাস মুভি। এর ফলে কী হবে, এই যে অপেক্ষাটা, ওই রকম বক্স অফিস ব্যাক টু ব্যাক দেবদা দিতে পারবে। তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এই যে কী বলবো, এই যে জিনিসটা বা এই যে ভাবনা চিন্তাটা দেবদা করছে, আমার মতে এটা প্রত্যেকের কিন্তু ফলো করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে যদি এই লাইন আপটা যদি ফলো করে, আই থিঙ্ক প্রত্যেকেরই কিন্তু লাভ হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। যারা আশা করে আছো যে এই বছরই বা আবার হয়তো খুব শীঘ্রই দেবদা আবার একটা বড় মাস মুভি করবে, দেবদা করবেই না। দেবদা এই অপেক্ষাটা করাতে চায়, এবং দেবদা এই ধরনের সিনেমার সংখ্যাটাও কমিয়েছে এই কারণে। বাংলায় দেখো, বাংলায় আমির ফামিরের মতো যেহেতু বড় মার্কেট, অদিন গ্যাপ নেওয়া পসিবল নয়। তো সেই গ্যাপটায় দেবদা অন্য ধরনের কাজ করছে, অভিনেতা হিসেবে অ্যাকসেপ্টেন্স বাড়ছে, মাল্টিপ্লেক্স অডিয়েন্স বাড়ছে, আবার গ্যাপ নিয়ে ওই অডিয়েন্সের জন্য কাজ করছে, যারা এতদিন ধরে অপেক্ষা করে আবার দেবের জন্য যাচ্ছে। তো এটা কিন্তু খুব দরকার। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই মানে ব্যতিক্রমী ভাবনা চিন্তা বা এই ধরনের যে প্ল্যানিংগুলো, এগুলো কিন্তু দেবদাকে দেব আজকে বানিয়ে টিকিয়ে রেখেছে, আজকে বিগেস্ট সুপারস্টার কিন্তু বানিয়েছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও, আমি একটু অ্যানালাইজ করার চেষ্টা করলাম, তোমরা তোমাদের বক্তব্য জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখনও তো বাই।